নমস্কার বন্ধুরা, আজ আমরা আলোচনা করছি এমন এক বিষয় যা বাইরে থেকে দেখলে আপনার আমার বা বহু মানুষেরই সাধারণ বলে মনে হতে পারে, কিন্তু ভেতরে ভিতরে রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব যা বহু দেশের জন্যই গুরুত্বপূর্ণ। যুদ্ধক্ষেত্রে শুধু শক্তিশালী অস্ত্র থাকলেই চলে না, সেই অস্ত্রকে সঠিক সময়ে সঠিক জায়গায় পৌঁছে দেওয়ার ক্ষমতাও থাকতে হয়। 2020 সালের মে মাসে পূর্ব লাদাখের তীব্র ঠান্ডায় যখন ভারত ও চীনের সেনারা মুখোমুখি দাঁড়িয়েছিল, তখন ভারত এক অভূতপূর্ব কৌশলগত চ্যালেঞ্জের মুখোমুখি হয়। সমুদ্র পৃষ্ঠ থেকে প্রায় 15,000 ফুট উঁচুতে, যেখানে অক্সিজেনের অভাব এবং পাহাড়ি রাস্তা অত্যন্ত দুর্গম, সেখানে চীন রাতারাতি মোতায়েন করে ফেলে তাদের হালকা ওজনের টাইপ 15 লাইট ট্যাঙ্ক। অন্যদিকে ভারতের কাছে থাকা অত্যন্ত শক্তিশালী T-90 ভীষ্ম কিংবা T-72 ট্যাঙ্কগুলোর ওজন ছিল প্রায় 45 থেকে 50 টনের মতো। এই বিশাল ওজনের ভারী ট্যাঙ্কগুলোকে C-17 গ্লোবমাস্টার বিমানে এতে করে পাহাড়ে নিয়ে যাওয়া এবং সেখানে -30 ডিগ্রি তাপমাত্রায় সচল রাখা ছিল এক চরম দুঃসাধ্য কাজ। যাই হোক, এই ভিডিওটি শুরু করার আগে একটা ছোট কথা আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি। এই ধরনের রাজনৈতিক অর্থনৈতিক বিশ্লেষণ যদি আপনাদের ভালো লাগে, তাহলে পল ইন্ডিয়া বাংলা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা এখানে শুধুমাত্র খবর বলি না, আমরা খবরের পিছনের রাজনীতি এবং অর্থনীতিটাও আপনাদের সামনে তুলে ধরি এবং আলোচনা করি। তাহলে শুরু করা যাক। ঠিক এই খামতি বা গ্যাপ পূরণ করতেই ভারত সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তিতে তৈরি করেছে এক নতুন যুদ্ধাস্ত্র, জোরাভার লাইট ট্যাঙ্ক। আজ আমরা কোনো হাইপ ছাড়া একদম শান্তভাবে ও নিখুঁত তথ্য দিয়ে বিশ্লেষণ করব এই জোরাভার ট্যাঙ্ক আসলে কি, কিভাবে এটি পাহাড়ে যুদ্ধের পুরো সমীকরণ বদলে দিচ্ছে এবং কেন এই একটি মাত্র ট্যাঙ্কের নাম শুনেই বেজিং এর কপালে চিন্তার ভাঁজ পড়ছে। মূল টেকনিক্যাল তথ্যে যাওয়ার আগে এই ট্যাঙ্কটির নাম নিয়ে কিছু বলা দরকার। ভারতীয় সেনা এই হালকা ট্যাঙ্কের নাম রেখেছে 19 শতাব্দীর কিংবদন্তি ভোগরা জেনারেল জোরাওয়ার সিং এর নাম অনুসারে। জেনারেল জোরাওয়ার সিং ছিলেন এমন এক বীর যোদ্ধা যিনি লাদাখ, বালুস্তান এবং তিব্বতের মতো চরম দুর্গম পাহাড়ি অঞ্চল জয় করেছিলেন, যা সেই সময় দাঁড়িয়ে প্রায় অসম্ভব ছিল। তার সেই পাহাড়ি যুদ্ধের রণকৌশলকে সম্মান জানিয়েই ভারতের এই মাউন্টেন প্রিডেটর এর নামকরণ করা হয়েছে জোরাওয়ার। এবার আসা যাক আসল তথ্যে। ডিআরডিও এবং বেসরকারি খাতের জায়ান্ট লারসেন অ্যান্ড টারব্রো বা L&T যৌথভাবে এই ট্যাঙ্কটি ডিজাইন ও তৈরি করেছে। এর বৈশিষ্ট্যগুলো এক নজরে দেখে নেওয়া যাক। প্রথমত, যেখানে সাধারণ মেইন ব্যাটল ট্যাঙ্কের ওজন প্রায় 45 থেকে 50 টন হয়, সেখানে জোরাওয়ার ওজন মাত্র 25 টন। ওজন কম হওয়ার কারণে ভারতীয় সেনাবাহিনীর বা বিমান বাহিনীর C-17 গ্লোবমাস্টার বিমান মাত্র একটি ট্রিপেই দুটি জোরাওয়ার ট্যাঙ্ক লাদাখ বা অরুণাচলের যে কোনো ফরওয়ার্ড এয়ার বেসে নামিয়ে দিতে পারবে। দ্বিতীয় কারণ হচ্ছে, ওজন কম হলেও এর মারক ক্ষমতা কোনো আপোষ করা হয়নি। এতে রয়েছে একটি শক্তিশালী 105 মিলিমিটারের মেইন গান, এর সাথে রয়েছে অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল ফায়ার করার ব্যবস্থা এবং রিমোট কন্ট্রোলড ওয়েপন স্টেশন। 3 নম্বর কারণ হচ্ছে, এটি জোরাওয়ারের সবচেয়ে বড় ইউএসপি। এই ট্যাঙ্কটি কেবল পাহাড়ে ছুটতেই পারে না, এটি অনায়াসে পানিতে অর্থাৎ জলে ভেসেও যুদ্ধ করতে পারে। লাদাখের প্যাংগং সো হ্রদের মতো জলাশয়গুলোতে চীন যেখানে স্পিডবোট নিয়ে ঘোরে, সেখানে ভারত এই জোরাওয়ার ট্যাঙ্ক সরাসরি জলে নামিয়ে দিতে পারবে, যা চীনের টাইপ 15 ট্যাঙ্কের পক্ষে করা কার্যত সম্ভব নয়। জোরাওয়ারকে শুধুমাত্র একটি মেকানিক্যাল ট্যাঙ্ক বললে ভুল হবে, এটি আসলে একটি ডিজিটাল প্ল্যাটফর্ম। ইউক্রেন যুদ্ধ বিশ্বকে শিখিয়েছে যে আধুনিক যুদ্ধে ড্রোনের ভূমিকা কতটা মারাত্মক। ভারত এই শিক্ষা জোরাওয়ারের ডিজাইনে সরাসরি প্রয়োগ করেছে। জোরাওয়ার ট্যাঙ্কের সাথে সরাসরি যুক্ত থাকবে লইটারিং মিউনিশন বা সুইসাইড ড্রোন এবং ট্যাকটিক্যাল ড্রোন, অর্থাৎ পাহাড়ের উপরে বা খাদের আড়ালে শত্রু কোথায় লুকিয়ে আছে তা ট্যাঙ্কের ভিতরের স্ক্রিনেই দেখা যাবে এবং ট্যাঙ্ক নিজেই ড্রোন ছুঁড়ে পাহাড়ের পিছনের শত্রুকে ধ্বংস করতে পারবে। এর পাশাপাশি এতে রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI চালিত ফায়ার কন্ট্রোল সিস্টেম এবং অ্যাক্টিভ প্রোটেকশন সিস্টেম বা APS, যা শত্রুর ধেয়ে আসা মিসাইলকে মাঝপথেই ধ্বংস করে দেয়। এবার প্রশ্ন হলো, এই ট্যাঙ্ক দেখে চীনের কেন চিন্তা হচ্ছে? চীন ভালো করেই জানে যে তিব্বত মালভূমি এবং LAC এর ওপারে তাদের তৈরি করা অবকাঠামো এবং টাইপ 15 ট্যাঙ্কের একচেটিয়া যে সুবিধাগুলি ছিল তা জোরাওয়ারের আগমনের ফলে শেষ হয়ে যাচ্ছে।
ভারতীয় সেনা প্রাথমিকভাবে প্রায় 350টি এই ধরনের লাইট ট্যাঙ্ক কেনার পরিকল্পনা করেছে। জোরাওয়ারের গতি এবং হালকা ওজনের সুবিধা ভারতকে ডিফেন্সিভ এবং প্রতিরক্ষামূলক অবস্থান থেকে বের করে অ্যাটাকিং বা আক্রমণাত্মক অবস্থানে নিয়ে এসেছে। পাহাড়ি গিরিপথগুলো দিয়ে অতি দ্রুত মুভ করে শত্রুর লাইনের পিছনে ঢুকে পড়ার যে ক্ষমতা জোরাওয়ারের রয়েছে তা লাদাখ ও অরুণাচল সীমান্তে ভারতের হাতকে অনেক বেশি শক্তিশালী করে তুলেছে। যাই হোক, শেষ কথা একটাই, জোরাওয়ার ট্যাঙ্ক শুধুমাত্র ভারতের সামরিক শক্তি বাড়ায়নি, এটি ভারতের আত্মনির্ভর ভারত অভিযানের এক জ্বলন্ত উদাহরণও বটে। মাত্র 2 থেকে 2.5 বছরের রেকর্ড সময় স্ক্র্যাচ থেকে এই ধরনের একটি অত্যাধুনিক লাইট ট্যাঙ্ক তৈরি করা ভারতের প্রতিরক্ষা ইঞ্জিনিয়ারিং এর একটি বড় সাফল্য। 2026 সালের এই সময় দাঁড়িয়ে জোরাওয়ারের সফল ট্রায়াল বিশ্বমঞ্চেই বার্তায় দিচ্ছে যে নিজেদের সীমান্ত সুরক্ষিত রাখতে ভারত আজ কারো মুখাপেক্ষী নয়। ভারতের এই নতুন মাউন্টেন প্রিডেটর জোরাওয়ার নিয়ে আপনাদের কি মতামত? এটি কি চীনের টাইপ 15 ট্যাঙ্কে টেক্কা দিতে পারবে? কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামতটি আমাদের অবশ্যই জানাবেন এবং ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক করুন, শেয়ার করুন এবং পল ইন্ডিয়া বাংলা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব কিন্তু করতে ভুলবেন না। আর কোনো হাইপ ছাড়া একদম শান্তভাবে দেশের এবং বিশ্বের ভূরাজনৈতিক ও সামরিক বিশ্লেষণ নিয়মিত দেখতে আমাদের এই চ্যানেলটির পাশে অবশ্যই কিন্তু আপনাদের থাকতে হবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।